হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মোদী পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে উপস্থিত সকল ভক্ত সজ্জন শ্রোতৃবৃন্দ, আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শিক্ষা অনুসারে পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা ও শুভাশীর্বাদ প্রাপ্তি হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ব্যস্ত হয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী প্রভু, কিন্তু তিনি বারে বারে ফিরে এসেছিলেন। সেই কৃপাটি যেন ঠিকভাবে তার প্রাপ্তি হয়নি বলেই তিনি মনে করেছিলেন, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী প্রভু। এই রঘুনাথ দাস গোস্বামী প্রভু কে, কেমন ছিলেন, তার বৈরাগ্য কীরকম এবং কিভাবে তিনি শ্রীমন মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। প্রথমে তো কৃপা প্রাপ্ত হননি, সে কথা আমরা আলোচনায় জানব। তারপরে কিভাবে কৃপা প্রাপ্ত হলেন সেই কথাগুলো আজকে আমরা আলোচনা করব। দেখুন, বর্তমান দিনে ভক্তি জগতের কথা আমরা সবাই ঠিকভাবে বুঝি না। এখন ভক্তির কথা আলোচনা হলেই যেখানে সেখানে শুধু হয়তো ভাগবত কথা পাঠ, কীর্তন, ভাগবত আলোচনার খুব একটা ধুম পড়েছে এখন। তবে এই মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম দেখবেন পাঠে, তার প্রবচনে কিন্তু এই কথাটা বারবার বলেন যে শুধু ভাগবত পাঠ মানে ভাগবত পাঠ করে করে আমি ঘুরে বেড়ালাম, এটা নয়। ভাগবত পাঠ বলতে এখানে তুমি ভাগবত শিক্ষা করো, তার মানে অনুশীলন করো, আচরণ করো। এই জন্য যাও ভাগবত পড়ো শ্রী বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে। বৈষ্ণবগণ যারা মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে ঐকান্তিকভাবে শরণাগত হয়েছেন, সেই সমস্ত গৌর ভক্তগণের কাছেই ভগবানের কথা শুনতে হবে। এই গৌরভক্ত অনেক স্তরের রয়েছে, গুরু অনেক প্রকারের রয়েছে। এই জন্য সদ্গুরুর কথা বলা হয়েছে। যেমন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম, তিনি আমার কাছে আমার বিচারে মদগুরু জগৎগুরু। অন্যের বিচারে তিনি কি হবেন না হবেন সেটা তাদের, কিন্তু আমাদের প্রত্যেকের বিচার শিষ্যের কাছে শ্রী গুরুপাদ পদ্ম মদগুরু জগৎগুরু। তিনি ভগবৎ অভিন্ন প্রকাশ বিগ্রহ, তিনি সাক্ষাৎ শ্রীহরি। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রীর উক্তস্তথা ভাব্যতেব সদ্ভি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। এই জন্য গুরু মূল। গুরু ছাড়া ভক্তির কিছুই হবে না। গুরু ছাড়া জড় জাগতিক ক্ষেত্রেও কোনো শিক্ষাদি লাভ করা যায় না, সেখানেও গুরুর আবশ্যকতা রয়েছে। যদিও সে গুরু থেকে আমরা যে সদ্গুরু কথা বলি, এই সদ্গুরু আকাশ পাতাল তফাৎ। সদ্গুরুর কার্যেও কোনো জড়জাগতিক গুরু, সামাজিক গুরু, কুলগুরু, শিক্ষক শিক্ষিকা গুরু, স্কুল কলেজের যারা গুরু রয়েছেন, পিতামাতা অভিভাবক গুরু, এনারা কিন্তু সদ্গুরুর কার্যটা করতে পারেন না, অন্য কেউই পারবেন না, দেববৃন্দ পর্যন্ত করতে পারেন না। সদ্গুরু যে কৃপা করবেন, যে দিব্যজ্ঞান দেবেন, এটা দেবতাদের কাছে পর্যন্ত নেই, এটা সদ্গুরুই দিতে পারেন। সদ্গুরু ব্রজাগত মহাজন হবেন, পরম্পরা ধারায় তিনি আসেন, তিনি কৃপা করতে পারেন। তার নিজের জীবনের আচরণ রয়েছে, তাকে ভগবান পাঠিয়েছেন এবং তার মধ্যে থেকে অভিন্ন রূপে ভগবান কার্যাদি করছেন জগৎ উদ্ধার। এই জন্যেই সাধু সন্ত বা মহাত্মা বা গুরুপাদ পদ্মের এত প্রয়োজনীয়তা, আবশ্যকতা শাস্ত্রে বর্ণন করেছেন। তো গুরুর প্রয়োজন রয়েছে। ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হবে, পঠন পাঠন করতে হবে, অনুশীলন করতে হবে। কোত্থেকে করতে হবে? গুরুর কাছ থেকে। যাও ভাগবত পড়ে শ্রীগুরুর স্থানে বা বৈষ্ণবের স্থানে। গুরুও বৈষ্ণব, তিনি বৈষ্ণবরাজ বা গুরুদেবতাত্মা, গুরুনিষ্ঠ ভক্ত বৈষ্ণব। যার জীবনে আচরণ নেই, যে ভাগবত পাঠ করে অর্থাদি উপার্জন করবে, যে ভাগবত পাঠ করে নিজের কামনা বাসনা, বিভিন্ন স্থানে ঘোরার, বিভিন্ন জনের কাছ থেকে সম্মান নেওয়ার, এমনকি বিভিন্ন জিনিস ভোগ করার প্রবণতা যাদের রয়েছে ভাগবত পাঠের বিনিময়ে, এগুলো ব্যবসার দিকে চলে যায়। এই ভাগবত পাঠ কীর্তন, এতে শ্রবণ কীর্তন ইত্যাদি যাই কিছু করা হোক না কেন, এর দ্বারা কল্যাণ বা মঙ্গল তো হবেই না, পরন্তু অমঙ্গল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ভাগবতে কি বলা হয়েছে? ভাগবতে ভগবানের কথা, ভগবানের কথা। শ্রীমদ্ ভাগবতে যে দ্বাদশ স্কন্ধ রয়েছে, এই দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ। ভাগবত সাক্ষাৎ ভগবানই বাণী রূপে তিনি পূজিত হচ্ছেন। কিন্তু আমরা এ কথাটা আবার সবাই জানি না যে এই যে ভাগবত গ্রন্থ পূজিত হচ্ছেন, কার দ্বারা পূজিত হচ্ছেন বা কার দ্বারা পূজিত হবেন? ভক্ত ভাগবতের দ্বারা। অতঃপর আমরা জানতে পারছি যে ভাগবত বলতে শাস্ত্র যা বলতে চেয়েছেন তাতে দুই প্রকার। এক প্রকার হচ্ছে গ্রন্থ ভাগবত, আর এক প্রকার হচ্ছে ভক্ত ভাগবত। এই গ্রন্থ ভাগবত বলতে অনেকেই যারা নিম্ন পর্যায়ের সাধারণীরা যারা রয়েছেন, যারা শুধু শাব্দিক অর্থ করেন, হ্যাঁ, কেবলমাত্র যা লেখা আছে সেটুকুই তারই যা সাধারণ অর্থ দাঁড়াচ্ছে, এরকম যারা অর্থ করেন তারা চিন্তা করবেন ভাগবত বলতে শুধু শ্রীমদ্ ভাগবত গ্রন্থটাই। কিন্তু এটা নয়, শুধু এরকমটাই নয়। ভাগবত বলতে যেখানে ভগবানের কথা বর্ণিত, পরিবেশিত, কীর্তিত হয়েছে, এমনকি শ্রী চৈতন্য চরিতামৃত, এটাও কিন্তু এক প্রকার ভাগবত।
শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থই তো রয়েছে, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবত। তো এই যে এটা কে জানালেন, কারা জানালেন? এগুলো মহাত্মা মহাপুরুষ জানাচ্ছেন। শ্রী গুরুপাদ পদ্ম গুরুপর্ব নিজ নিজে যারা সদ্গুরু পেয়েছেন, এই তারা মহাপুরুষ। আমরা মহাপুরুষ না, আমরা মহাপুরুষের জন। আমরা মহাপুরুষ সঙ্গে তার অনুগত হয়ে আমরা রয়েছি। আমি, আপনি, আপনারা যতক্ষণ আমরা যুক্ত থাকবো ততক্ষণই আমাদের দাম। কিন্তু যদি সেখান থেকে চ্যুত হয়ে যায়, বিচ্যুত হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, তার আর কিছু থাকলো না। মহাজন ভগবত প্রেরিত হয়ে আসছেন। আমাদের পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম ভগবত প্রেরিত এবং ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ। বিভিন্নভাবে তাকে উপলব্ধি করা যায়, তার দর্শনে তাকে বোঝা যায়। তিনি দর্শনই পবিত্র করেন, এমনই তার মাহাত্ম্য বা গুণ বোঝা যায়। শুধু গুরুর কাছে গেলাম, গুরু আমাদেরকে দুটো মন্ত্র দিয়ে দিলেন, ভগবানের কথা বলে দিলেন, এবারে শিষ্যের নিজের দায়িত্বে সে করে নেয়, এরকমটাই নয়। প্রকৃত গুরু যিনি, তিনি শিষ্যকে চোখে আঙুল দিয়ে ভগবান দর্শন করিয়ে দিতে পারেন, করিয়ে দেবেন, শিষ্য যদি ঠিক ঐকান্তিকভাবে গুরুপাদ পদ্মে প্রণত হয়। কিন্তু তার আগে তাকে গুরু সেবা করতে হবে। এই গুরু সেবার জায়গাটা শুনতে খুব সহজ মিষ্টি, কিন্তু অপরদিকে বড়ই কঠিন। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটু উপাখ্যান শিক্ষামূলক ছিল, তাতে আমরা পাঠ করেছি যে একসময় গুরুসেবককে শ্রী গুরুপাদ পদ্ম পাঠিয়েছেন, যাও তুমি, তখন তো সব গুরুকুলে বাস হতো সে সময়, তো গুরুদেব পাঠিয়েছেন গুরুগৃহে তো সেবা করতে হবে। তো সেখানে তাঁদের গুরুগৃহে গরু বাছুরগুলি রয়েছে গোবিন্দের সেবার, এই গোচারণে পাঠিয়েছেন সেবককে। সেবক গোচারণে গিয়েছেন, প্রথম দিন ফিরতে দেরি হয়েছে, ক্ষুধার্ত, খিদে পেয়েছে, তো কী করবে? তো সেখানে গোমাতার কাছ থেকে বাছুরের যে দুধ খেয়ে নিয়েছে, দুধ খাওয়ার পরে যাই হোক গোমাতার কাছ থেকে সেখানে মুখ দিয়ে দুগ্ধ পান করে নেয়। তো ফিরে আসার পর, আমি সংক্ষেপেই বলে দিই, বিস্তার করে বললে অনেকটা সময় লাগবে, শুনতে হয়তো আরও ভালো লাগতে পারে, তবু আমি অন্য আলোচনায় আসবো, কথা প্রসঙ্গটা আসছে তাই বলছি। ফিরে যখন আসলো, অবেলা হয়েছে, গুরুপাদ পদ্ম জিজ্ঞেস করলেন, কী খেয়েছো, দিয়েছো, কী করলে? বললেন, গুরুদেব আমি তো আজকে সেরকম কিছু ওখানে খাবারের জোগাড় পাইনি, তো গোমাতাদের কাছ থেকে, এতগুলি গোমাতা ছিল তাদের কাছ থেকে নিয়ে দুগ্ধ পান করেছি। গুরুদেব বললেন, না, এটা তো খুব ভুল করেছে, এটা ঠিক হয়নি, ওই দুগ্ধ তো বাছুরদের জন্য, তার বাচ্চাদের জন্য। তো শিষ্য আবার চুপচাপ প্রণত চিত্তে গুরুপাদ প্রণাম জানিয়ে, গুরুদেব ভুল হয়েছে, পরের দিন আর তা করেন না। দ্বিতীয় দিন আবার যখন ফিরে এসেছেন, আজকে কী খেলে? না গুরুদেব, আজকের আমি গোমাতাদের সেই দুগ্ধটা নিইনি, বাছুররা গোমাতার দুগ্ধ পান করেছিল, তো তারপরে বাছুরের মুখ দিয়ে ফেনা পড়ছিল, অতগুলো বাছুর সবার মুখ থেকে দুধটা ফেনার মতো নিয়ে নিই, আমি ওতেই আমার ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে। গুরুদেব বলে, না, এটাও তুমি ঠিক করেনি, ওইভাবে বাছুরি লালার মতো ওটা নিয়ে গেলে ওদের শরীরের ক্ষতি হবে বা ড্রাই হয়ে যাবে, এই ধরনের কিছু একটা বললেন গুরুদেব। শিষ্য সেখানেও প্রণত হয়ে গুরুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করলেন, গুরুদেব ভুল হয়েছে। পরের দিনে আবার যখন যান, ঠিকই সেই একইভাবে গোচারণ থেকে ফিরতে দেরি হয়েছে। শ্রী গুরুদেব জিজ্ঞেস করলেন, আজকে কী খেয়েছো, কী করলে ভোজন? না গুরুদেব, আজকে আর আমি ওইভাবে গোমাতাদের কাছ থেকে কিছু নিইনি, অনেক খোঁজাখুঁজি করে বনের মধ্যে দু একটা ফল টল পেয়েছি, সেগুলো আমি ভক্ষণ করলাম। বলে, এটা তোমার ঠিক হয়নি, ফলগুলো কেউ কারোর অধীনে রয়েছে, বা সেগুলো গোবিন্দের সেবাই হোক বা যাই হোক না কেন, তুমি তো ওই পারমিশনে এভাবে নিতে পারো না, এটা তোমার ঠিক হলো না। বললেন, গুরুদেব আমার ভুল হয়ে গেছে গুরুদেব। তারপরের দিনে ঠিক করে না, আর কিছুই নেব না, ফল এই সমস্ত কারো আমার নেওয়াটা ঠিক নেই, কেবলমাত্র বৃক্ষের পাতা, এই কয়েকটি পাতা খেয়ে নিয়েছিলেন, এবং সেই পাতা হয়তো একটু বিষাক্ত ছিল, এবং তার ফলে তার সেই পাতারই রস লেগে বা কোনোভাবে চোখগুলি নষ্ট হয়ে যায়। চোখ নষ্ট হয়ে যাওয়ার ফলে কুয়োতে একটি অন্ধকারের মতো কূপ বা গর্ত ছিল, সেখানে পড়ে যায়। এরপর আর পথ দেখতে পারে না, সেখান থেকে উঠতে পারে না। গুরুদেব চিন্তিত হয়ে ডাক ছাড়তে ছাড়তে আসছেন শিষ্যকে, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি? ঠিক যেমন সুদামা কৃষ্ণের কাছে শান্তিপনি মুনি গিয়েছিলেন দুর্যোগের পরে, কৃষ্ণ আমার কাঠ আনতে গিয়েছে, সুদামা কাঠ আনতে গিয়েছে, কোথায় কী হলো দেখি। এখানেও ঠিক গুরুদেব এইভাবে এসেছেন, আর খুঁজতে খুঁজতে তারপরে শিষ্য বলছে, গুরুদেব আমি এখানেই, আমি এক অন্ধকূপের মধ্যে গভীর জঙ্গলে পড়ে রয়েছি। শ্রী গুরুদেব বলেন, বেশ ঠিক আছে, তুমি অশ্বিনীদ্বয় দেববৃন্দের শরণ নাও, তারা তোমার ব্যবস্থা করবে। গুরুর আশীর্বাদ বাণী তাঁদের শরণ নিতেই অশ্বিনীদ্বয় এসে উপস্থিত হলেন এবং কৃপা করলেন। তারপরে কৃপা কী করতে চাচ্ছেন, তারা এসে উপস্থিত বলছেন, এই নাও, তোমার যে এই অবস্থা হয়েছে, চোখ চলে গেছে, আমি একটি পৃষ্ঠক দিচ্ছি পিঠে, এটি খেয়ে নাও, তোমার চোখ ঠিক হয়ে যাবে। এই তখন বলছেন যে, সেই শিষ্য বলছে, না প্রভু, আমি তো এইভাবে আর আমি তো কিছু খাবো না, আর তো গ্রহণ করতে পারবো না, আমি যতগুলো খেয়েছিলাম গ্রহণ করেছিলাম শ্রী গুরুদেবের আলোচনা না করে বা অনুমতি না নিয়ে, আমার সবগুলোর জন্যই আজকে অবস্থা হয়েছে, আমি আর কিছু গ্রহণ করবো না। অশ্বিনীদ্বয় এটি দেখে অত্যন্ত প্রীত হলেন, একটা পরীক্ষা বলা যায়, এবং কৃপা করে দিলেন, তিনি চোখ ফিরে পেলেন, ফিরে আসলেন গুরুদেবের কাছে। সবটাই হচ্ছে গুরু কৃপা। তাহলে দেখুন, কথাটা বলার উদ্দেশ্য, বর্তমান দিনে কিন্তু আমাদের এই কঠিনতম পরীক্ষা নেই, একটু কিছু সামান্য পরীক্ষা হলেই শিষ্য গুরু ছেড়ে দেবে, মঠের শিষ্যরা মঠ ছেড়ে দেবে, আর গৃহের শিষ্যরা মঠে যাওয়া ছেড়ে দেবে।
অথচ আমরা এই সমস্ত প্রস্তুতি নেব না, পরীক্ষা নেব না, আমরা অনায়াসেই কেবলমাত্র একটু নাচানাচি করে ভগবানকে পেয়ে যেতে চাই। এটা কী করে সম্ভব হবে? ওই জন্য কারো হচ্ছেও না। মহাপ্রভুর দর্শনের মধ্যে যে বিচারের মধ্যে যে সহজ সরল এবং যে ভক্তি যোগের কথা ছিল, ঐকান্তিক ভক্তির ফলে যে প্রাপ্তির কথা ছিল, বর্তমান দিনে বেশিরভাগ ক্ষেত্রেই তা দেখা যাচ্ছে না। কেন? গুরু শিষ্যের যে সম্পর্কটা, যে ঐকান্তিকতা, যে ভাব, যে বিচারধারা, সেগুলো আমাদের আসছে না। গুরু জিনিস সামান্য না, গুরু অনেক বড় বস্তু, কিন্তু গুরুর কাছে তোমার যাওয়াটা তো ঠিক হতে হবে। নো কোশ্চেন অফ রিটার্ন, প্রভুপাদ বলেছেন, অভিগমন হওয়া চাই। গুরুপাদ পদ যত বড় যত কঠিন আদেশ করুক না কেন, আজ্ঞা গুরুনাং সবিচারণে, এই বিচার নিয়ে ঐকান্তিকভাবে গুরুর সেবা প্রাণতা আরও বাড়াতে হবে। নিজে না খেয়েও গুরু সেবা করতে হবে। গুরুদেব এগুলো পাঠে বলে, নিজে না খেয়েও ভগবানকে খাওয়াতে হবে, নিজে না পড়েও ভগবানকে, না পড়ে মানে সামান্য পড়েও ভগবানকে সুন্দর পড়াতে হবে, নিজে সামান্য কুটির থেকে ভগবানকে সুন্দর মন্দিরে দালান বাড়িতে রাখতে হবে। আমরা কি করি? আমরা নিজেরা সুন্দর খাই, ভগবানকে আমরা দিতে পারি না। ভগবানকে দেওয়ার যদি ব্যবস্থা রয়েছে মঠ মন্দির, সেখানেও আমরা দিতে পারি না। আমাদের নিজেদের সংসারের প্রতি আমরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা হয়তো সময় দিই। যাই হোক, এটা আমি পরিহাস ছলে বলছি, কিন্তু ভগবানের জন্য আমরা দিতে পারি না। ভগবানের জন্য দিতে পারি না। আপনারা অনেকেই হয়তো থাকেন এখানে ওখানে, বহু আমার কাছ থেকে আসতে থাকে, সকলেই হয়তো হোয়াটসঅ্যাপে এদিক ওদিকেও অনেকেই পাঠান, এখানে এই চলছে পাঠ কীর্তন, এখানে এই চলছে, এখানে এই ভগবানের ছবি। অনেক পাঠকরা পাঠ পরিবেশন করলেন মানছি, কিন্তু কয়জনকে উপযুক্ত ভক্ত তৈরি করতে পারেন বলুন? অনেক কীর্তনীয়রা কীর্তন পরিবেশন করেন, কিন্তু কয়জনকে শুদ্ধ ভক্ত তৈরি করতে পারেন বলুন? নিজেই যে শুদ্ধ ভক্ত নয়, সে শুদ্ধ ভক্ত কোত্থেকে করবে? শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম প্রমাণ। তার প্রমাণ হবে, তার কাছে ভগবানের বিবিধ বহু লীলা থাকবে। ভগবানের নিজেজন তিনি। মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম আমাকে চোখে আঙ্গুল দিয়ে, মানে তো আমি অন্ধ, গলা পচা, সামান্য নারকী পাতকী জীব, আমার পক্ষে দর্শন করার যোগ্যতা ছিল না, সম্ভব নয়। কিন্তু গুরু কৃপা, আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি যে এইরকমভাবে আমাদের দর্শন হয়ে যাবে, হতে পারে এই দিনে, এই যুগে, এই কলিকালে। হয়তো ভগবানকে প্রণাম করতাম, ডাকতাম ছোটোবেলা থেকে, কিন্তু এতটা ভাবতে পারিনি। কিন্তু সেই দর্শনটাও শ্রী গুরুপাদ পদ্ম করিয়েছেন। হয়তো আমি আমার কথাই শুধু যদি বলি, শুনতে অনেকের খারাপ লাগবে, কিন্তু শুধু আমি অবশ্য দর্শন করিনি, আরও কয়েকজন ছিলেন। সুতরাং এখানে মিথ্যা বা বানানোর কোনো প্রশ্ন নেই। কী দর্শন করেছিলেন? আমাদের বৃন্দাবনের মঠে রাধারানীর অন্ন গ্রহণ বেশ কয়েকজন দর্শন করে নিয়েছিলেন। রাধারানীর মুখে অন্ন লেগেছিল। কী দর্শন করেছিলেন? রাধারানীর অশ্রু বর্ষণ। বৃন্দাবনে যে আমাদের রাধারানীর বিগ্রহ আছে, সেই বিগ্রহ শিলা বিগ্রহ যদি আমরা বলি বা শুনে থাকি, শ্রী গুরুদেব বলেন, কি বলবো? এরা জিজ্ঞেস করে ঠাকুরগুলো কিসের, আমি কি উত্তর দিই? কাঠ, পাথর, মাটি, এ সমস্ত আমি বলতে পারি না। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তুমি দেখছো শিলা বিগ্রহ থেকে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। গুরুদেব এসে নিজের হাত দিয়ে চোখের জল মুছিয়েছিলেন। আমার গুরুদেব, আপনাদেরও ভাবলে আপনাদেরও গুরুদেব, কেননা তিনি জগৎগুরু। যে ভাববে তারই গুরুদেব, তিনি জগতের গুরু। তো যাই হোক, এই চোখের জলে মুছিয়েছিলেন রাধারানী, বৃন্দাবনের রাধারানী। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আরেক ভক্ত তিনিও ছিলেন, তিনিও শুদ্ধ ভক্ত। এবং তারপরে কয়েকজনকে গুরুদেব কৃপা করে দিয়েছিলেন, তারা হয়তো একটু একটু ব্যাপারটা জেনেছিলেন, শুনেছিলেন। আর দর্শনের সৌভাগ্যটা বোধহয় আর বিশেষ কারো কিছু হয়নি। কিন্তু অন্নগ্রহণ লীলা যখন হয়েছিল, মুখে লেগেছিল অন্ন ভোগ দেওয়ার পরে, সেদিন গুরুপাদ পদ্ম কৃপা করে বিশিষ্ট ভক্ত যারা ছিলেন 15-20 জন, তারা সব প্রার্থনা চেয়েছিল, গুরুদেব তাদেরকে পবিত্র হয়ে শুদ্ধ সত্যভাবে থেকে মন্দিরে উঠে সামনে থেকে দর্শনের কৃপা দিয়েছিলেন। দীক্ষিত ভক্ত যারা ছিলেন, সেরকমভাবে বিশেষ বিশেষ যারা, তারা দর্শন করেছিলেন। তো এই দর্শনগুলো হবে আমাদের গুরু কৃপায়। গুরু কৃপা না হলে আমার রাধারানীর ওই দর্শনটা হতো না। গুরু কৃপা না হলে যারা ছিলেন তারাও পেতেন না। গুরু মূলং মিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজে। তাই যে কথা বলছিলাম, রঘুনাথ দাস গোস্বামী প্রভু, তাকে নিয়ে দধিচিরা উৎসবের কথা বলবো। টাইম তো আমার প্রায় অনেকটা হয়ে গেল, আর 1-2 মিনিট আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে শুনুন। রঘুনাথ দাস গোস্বামী প্রভু ইতপূর্বে বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছেন গৌরের দর্শনের জন্য। কার না উৎকণ্ঠা হবে? মহারাজ প্রতাপরুদ্র ব্যস্ত হয়ে পড়ছেন, দর্শন দর্শন দর্শন, এরকম। রঘুনাথ দাসের ছোটোবেলা থেকে চরম তার বৈরাগ্য, কিন্তু বৈরাগ্য হলেও বারবার তিনি ফিরে যাচ্ছেন মহাপ্রভুর দর্শনে, কিন্তু ফিরে আসতে হচ্ছে। মহাপ্রভু বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিচ্ছেন। কখনো বলছেন তুমি গৃহেই থাকো, বেশি আসক্তি শূন্য হয়ে সেখানে তুমি সংসার করো, তুমি ক্রমে ক্রমে পাইলেও ভবসিন্ধুকুল, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। তুমি স্থির হয়ে ঘরে যাও এবং সেখানে থাকো যেরকম। তো এইভাবে সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদে। কিছু কথা আমরা কয়েকটি কথা মাত্র এখানে আলোচনা করব, তো বিশেষ তো আলোচনা করার মতো আমাদের সময় নেই। তো বলছেন যে, দেখুন কত সুন্দর কথা এখানে বলছেন যে, গৌর সুখ দান হেতু তৈছে লীলা, পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান। এই মতো বিহারে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলনেবে শুনো ভক্তগণ। আগেই ঠিক ললিতার সঙ্গে মহাপ্রভু যেমন, ললিতা বিশাখার সঙ্গে যেমন আলোচনা করতেন, সেরকম রায় রামানন্দের কথা এখানে কিছু আলোচনা করেছেন পূর্বে।
হ্যাঁ, স্বরূপ গোস্বামী প্রভুর কথা কিছু বলেছেন, সেই জায়গাতে আমি আর গেলাম না। এখন রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা একটু আলোচনা করছি। তাই বলছে, রঘুনাথ মিলনে বে শুনো ভক্তগণ, এই মতো বিহরে গৌর লইয়া ভক্তগণ। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে বিহার করছেন। এই ভক্তগণ রঘুনাথ প্রভৃতি এনাদের মতো ভক্তগণের কথা এখানে বর্ণন হচ্ছে। ওখানে বিশিষ্ট ভক্তদেরকে মহাপ্রভু নিয়ে রয়েছেন। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তার শিখাইলা। পূর্বে যখন শান্তিপুরে মহাপ্রভু এসেছিলেন তখন সেখানে রঘুনাথ দাস গোস্বামী প্রভু চলে এসেছিলেন। কী শিক্ষা দিলেন মহাপ্রভু? প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইল বিষয় প্রায়। বললেন যে বেশ বেশ রঘুনাথ, তুমি এখন যাও, গৃহে ফিরে যাও। রঘুনাথ চলে এসেছিলাম, মহাপ্রভুর সঙ্গে আমি থাকবো, আমি সংসার ছেড়ে দেবো। বলে না, এখনই তোমাকে সংসার ছাড়তে হবে না, তুমি ঘরে যাও। বোঝাতে চাইলেন মনের থেকে যে আসক্তি, আকর্ষণ সংসারে, সেগুলো সরিয়ে দাও। যদিও তিনি তো এখন তার বৈরাগ্যের কোনো সীমা পরিসীমা নেই এবং তিনি মহাপ্রভুর নিত্য পার্শ্ব, তিনি ভক্ত, কিন্তু এক্ষেত্রে লোকশিক্ষার জন্য লীলার প্রকাশ করছেন। তাই আমাদেরকে শিক্ষা দিলেন, শুধু বাইরে বেশভূষা বা সংসার ত্যাগ করে দিলাম এটার আবশ্যকতা নাই, অন্তর থেকে তুমি সেই ভাবটা নিয়ে এসো, তাহলে তুমি এখন কিছুদিন গৃহ থেকে সাধনা করো। এই জন্য স্থির হইয়া ঘরে যাও, না হো বাতুল, এই কথা বললেন। এরপরে মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয় প্রায়। তাই মর্কট বৈরাগ্য শেষ ছেড়ে বিষয় প্রায় হলেন, মানে বিষয়ের মতো কিন্তু বিষয় নয়। সংসারে থাকলেন, টাকা পয়সা, ঘর বাড়ি, এটা সেটা সব কিছু দেখাশোনা যা করার করলেন, কিন্তু ভেতরে তার বৈরাগ্য, গোবিন্দ গোবিন্দ যে চিন্তা ভাব ভক্তি, এটা অটুট রয়েছে, এটা কাউকে বুঝতে দিলেন না। এবং এই লীলার পরিপ্রেক্ষিতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও এরকম করবে, তোমরা সংসারে এভাবেই থাকবে, কিন্তু আসক্তিটা সংসারে হবে না, আসক্তিটা, প্রেমটা, প্রীতিটা, চিন্তাটা, ভজনাটা, ভালোবাসাটা যেন ভগবানের প্রতি হয়, গুরু গোবিন্দের প্রতি হয়। যাই হোক, এই কথা বলছেন। ভিতরে বৈরাগ্য, বাইরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। পিতামাতা খুব ভালো, খুব উল্লসিত হয়েছেন, যাক ছেলেটা আমার সংসারে মন দিয়েছে। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভুপাস চলিবারে উদ্যোগ করিতে লাগলা। যখন শুনলেন যে প্রভু মথুরা থেকে এরপর আবার ফিরে আসছেন, বৃন্দাবন মথুরা থেকে, এই খবর পেয়ে তিনি আবার প্রস্তুতি নিচ্ছেন আবার যাওয়ার জন্য। কে? রঘুনাথ দাস গোস্বামী প্রভু। হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। হিরণ্য দাস মুলুক নীল মক্ররি করিয়া, তার অধিকার গেল মরেশ দেখিয়া। এই মুলুকপতির কথা এখানে বলছেন। 12 লক্ষ দেয় রাজায়, সাধে 20 লক্ষ, সেতুরু কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পলাইল, রঘুনাথের বাঁধিল। এই বিষয় সম্পত্তি নিয়ে একটু লড়াইয়ের মতো হয়েছে। লড়াই হয়েছে মানে বাপ কাকা, যেটাকে খুব মহাপ্রভু বলতেন, তোমার বাপ কাকা যেটা বিষয়ী, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী প্রভু ভক্ত। সেখানে ওই যে বললাম যে ওই এক মুলুক আছেন এবং তাদের সেখানে ওই কর টোর দেওয়া নেওয়া এরকম একটা ব্যাপার, সেগুলো চুক্তির মতো জিনিসটা থাকে যে এতটা করে দেব। তো 20 লক্ষ করে তুলছেন, 12 লক্ষ দিচ্ছেন, 8 লক্ষ প্রফিট থাকছে, এরকম এখানে বর্ণনাগুলি করেছেন। আমরা মেন জিস্টটাতে আসবো, তো ক্যালকুলেশনের মধ্যে যাব না। তাহলে জিস্ট হচ্ছে এই টাকা পয়সা ধন দৌলতগুলো ছেড়েও বৈরাগ্য করে কীভাবে বেরিয়ে এসেছিলেন এখান থেকে। তো এইরকম সময় এক সময় তারা এই ধরনের করছে। তো যেহেতু তাদের এই কিছু বাপ যেটারা বাকি রেখেছে বা নিজেরা প্রফিটগুলো করে নিচ্ছে, এই জন্য তার প্রতিদ্বন্দ্বীর মতো হয়ে যায়, প্রতিপক্ষের মতো দাঁড়ায়, এবং সে ছিল অহিন্দু। রাজঘরে কৈফত দিয়া উজিরে আনিল, হিরণ্য দাস পলাইল, রঘুনাথের বাঁধিল। এদিক থেকে যখন তাকে ডাক দিয়ে নিয়ে আসা হয়, লোক পাঠানো হয় যে ধরে নিয়ে এসে ওদেরকে, মানে রঘুনাথের পিতা জ্যাঠামশাইদেরকে, এরা তার আগেই খবর পেয়ে চলে গেছে যাতে ধরতে না পারে। তো সেখানে ছিল কি, রঘুনাথ এখন তাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে এরপরে যখন ধরছে তো বলছেন, মূর্খে তর্জে গর্জে মারিতে সভায় অন্তর, তবে রঘুনাথ কিছু চিন্তুল উপায় বিনতি করিয়া কহে, সেই ম্লেচ্ছ পায় আমার পিতা যেটা হয় তোমার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ করো কেন সর্বদাই? তোমরা আমার বাপ কাকা যেটা, এরাও তো তোমার ভাই, তোমরা তো ভাই ভাই। এই বলে মিষ্টি ভাষায়, দেখুন যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তারা মুসলিম ছিল, কিন্তু তাদেরকেও সুন্দর ভাষা দিয়ে ভাই ভাই এই বলে তাদের মন গলিয়ে সুন্দর ব্যবস্থা করেছিলেন। প্রসঙ্গটি অনেক বড়, এত ডিটেল সেইভাবে আলোচনায় আমি আর এখন যেতে পারছি না, আবার পরে সুযোগ হলে কখন আলোচনা করব। তো যে কথা দধিচিরার কথাটা বলি, হ্যাঁ, এরপরে আমরা সেই প্রসঙ্গে আসবো। তো এইরকমভাবে এই রঘুনাথ দাস গোস্বামী প্রভু আবার এখান থেকে এরপরে তিনি বুঝিয়েছিলেন, এই করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে আবার তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, তো এই সমস্ত দেখে পিতামাতা ঠিক করলেন, মা বলছেন যে এক কাজ করো না একে। এরপরে ইতিমধ্যেই কিন্তু তার এক সময় বিবাহ দেওয়া হয়েছে। তো বিবাহ দেওয়ার পরও তার যখন ঘরের দিকে মন বসছে না, বারে বারে তিনি এইভাবে বেরিয়ে চলে যাচ্ছেন। তো মাতা বলছেন যে তুমি এক কাজ করো, রঘুনাথকে কিন্তু আর এইভাবে ছাড়া যাবে না, রঘুকে দড়ি দিয়ে বেঁধে রাখো। তো তখন তার পিতা বলছেন যে দড়ি দিয়ে কি রাখা যায় গো? অপ্সরার মতো যে স্ত্রী, সেও যখন তাকে বাঁধতে পারছে না, আর এই দড়ি সামান্য কি বাঁধবে তাকে? তো এইভাবে বারবার চলে যায়। শেষে আরেকবার খুব সুন্দর প্রসঙ্গ আছে, আমি সংক্ষেপে শেষ করছি বলে ইন ডিটেলস আর বলতে পারছি না। শেষের বারেও তিনি এবারে ঠিক করলেন, আমি তো একাধিকবার মহাপ্রভুর কাছে গিয়েছি, তিনি আমাকে বারে বারে ফিরিয়ে দিয়েছেন। শুনেছি যে ভগবানের কৃপা পেতে হলে ভক্তের কৃপা পেতে হয়। শুনেছি গৌরের প্রাণধন হচ্ছে নিত্যানন্দ, নিতাই নাকি যাকে ঠাঁই দেয় তাকে গৌরও ঠাঁই দিয়ে দেয়, আর তার কিছু হয় না। তাই নিতাইয়ের কাছে চলে গেলেন। নিতাইয়ের দয়া কৃপাটা নাকি আরও বেশি।
এই চিন্তা করে নিত্যানন্দ প্রভু তখন পানিহাটিতে এসেছেন এবং সেই দিন পানিহাটিতে বসে উপবেশন করে হরিকথা বলছেন। তখন নিত্যানন্দ প্রভু দূর থেকে প্রণাম করলেন। সব সেবকরা ছিলেন, তারা হরিকথা শুনছেন এবং যিনি পাশে ছিলেন নিত্যানন্দ প্রভু সেবক, তিনি বলেন, প্রভু রঘুনাথ এসেছে। এই তখন শুনে রঘুনাথ এই তাকালেন, ও বেটা চূড়া, এই কথা আমরা আগেও বলেছিলাম সংক্ষেপে। তো বেটা চূড়া, আয় আয় আয়, এই বলে কাছাকাছি এসছে, একটু দূর আসতে সংকোচ করছিল, চুলের মুঠি ধরে নিয়ে এসছে এবং তারপরে নিজের চরণের প্রহার বা চরণ দেওয়া ইত্যাদি যাই হোক না কেন কৃপা করলেন। এগুলো সাধারণ শ্রোতারা যদি শোনেন তাহলে বলে এটা কীরকম, ভক্ত আসছে চুল ধরে টানলো, ভক্ত আসছে লাত মারলো বা চরণ দিল, এটাই হচ্ছে কৃপা। নিত্যানন্দ নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগতে জোড়ায়, এই যে এই পদ এমনি না, নিতাইয়ের চরণ কোটি চন্দ্র চেয়েও বেশি সুশীতল। সেই চন্দ্রের ন্যায় সুশীতল চরণ কে পায়? অনেক ভাগ্য হলে তবেই তো কেউ পেতে পারে। নিত্যানন্দ প্রভুভাবে চরণ দিয়ে কৃপা করলেন, কিন্তু সবাইকে তো সেভাবে বুঝতে দিলেন না যে আমি কৃপা করে দিলাম। কিন্তু কি বললেন, বেশ তুমি পালিয়ে পালিয়ে বেরিয়েছো চোরা, তোমাকে আজকে তোমার পানিশমেন্ট, তোমার শাস্তি। কী শাস্তি প্রভু? যা বলবেন তাই। তখন রঘুনাথও জানেন না, তুমি দধিচিরা দাও, দধিচিরা উৎসব করো। এই ব্যাস আদেশ দিয়ে দিলেন। এই দধিচিরা উনি অনেক পরিমাণে, সুন্দর বর্ণন রয়েছে, 1-2 মিনিটে আমরা কতটুকু আস্বাদন করতে পারি। খুব সুন্দরভাবে দধিচিরা সকলেই, শুধু তাই নয়, সমস্ত ভক্তরা আনতে শুরু করলেন একে 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 একে। চতুর্দিকে হাওয়াতে বাতাসে খবর ছড়িয়ে গেল, সবাই আনতে শুরু করলেন এবং অফুরন্তভাবে সেদিন দধিচিরা ভোগ প্রদান করা হয়েছিল, প্রসাদ পেয়েছিলেন এবং সুন্দর তার দিব্য মধুর পরিবেশ বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে লীলা কথা সুন্দর বর্ণন রয়েছে, আপনারা সেখান থেকে শ্রবণ করতে পারবেন। এটি হলো অন্তলীলা, 6ষ্ঠ পরিচ্ছেদে আছে, আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে, আস্বাদন করবেন। আমি তো সংক্ষেপে বললাম। তো সেই থেকে আজও সেই দিনে দধিচিরা মহোৎসবটা চলে আসে, বা নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে মিলন হলো রঘুনাথের, এইরকমভাবে এই মিলন উৎসবও বলে, দণ্ড মহোৎসবও বলে, যেহেতু দণ্ড দিলে নিত্যানন্দ প্রভু শাসন করলেন ইত্যাদি, আবার দধিচিরা মহোৎসবও বলে। তো এই দধিচিরাটি এবারে পড়েছে 20 জুন বৃহস্পতিবার 5 আষাঢ় পানিহাটিতে শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুর প্রদত্ত মহোৎসব। যেহেতু পানিহাটিতে এই লীলাটা প্রথম হয়েছিল এবং দধিচিরা উৎসব ওখান থেকে শুরু হলো, তার জন্য পানিহাটির মহোৎসব বলা হয়। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা দধিচিরা মহোৎসব অংশগ্রহণ করবেন। নিকটস্থ মঠ মন্দির যদি থাকে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। ভগবানের উদ্দেশ্যে দধিচিরা সুযোগ হলে পাঠিয়ে দেবেন। কারো যদি সেরকম সুযোগ সম্ভব নাই হয়, নিজ গৃহে ভগবানের কাছে মালসাতে বা মাটির পাত্র করে দধিচিরা তুলসী দিয়ে জল ইত্যাদি ভোগ দেবেন। এবং সেখানেও সেটাও যদি কারো অসুবিধা হয়, নিজের ঘরে সেরকম পরিবেশ নেই বা ঠাকুর ঘর নেই বা কিছু এরকম যদি মনে হয়, তাহলে বাড়িতে যে বৃন্দাদেবী থাকেন, বৃন্দাদেবীর কাছে দেবেন, তুলসী দিয়ে জল দিয়ে, গোবিন্দ বৃন্দাদেবী গোবিন্দকে দিয়েই তিনি পাবেন, তারপরে আপনারা প্রসাদ নেবেন। সেটাও যদি কারো ব্যবস্থা না থাকে, সেটাও যদি কারো সম্ভব না হয়, মনে মনে দধিচিরা উৎসব স্মরণ করবেন এবং জানবেন যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ভাজন রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে দিয়ে এই দধিচিরার দ্বারা জগৎবাসীকে শিক্ষা দিয়েছে যে নিতাইয়ের কৃপা হলে তবেই কিন্তু গৌরীর কৃপা পাওয়া যাবে। এবারে নিতাইয়ের কৃপা পেয়ে রঘুনাথ দাস গোস্বামী প্রভু ধন্য হয়েছিলেন, মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করেছিলেন। তো আমরাও, নিতাইকে গুরু বলা হয়, তাই আমরাও জানবো যে গুরু নিতাই বা গুরুর কৃপা ছাড়া কখনোই গোবিন্দ পাওয়া যাবে না, যাবেন আর ফিরে আসতে হবে। তবে গৌর কিন্তু সেই গুরুর কাছেই পাঠিয়ে দেবেন। যারা গুরু পেয়েছেন ভাগ্যবান, যারা পাননি তারা ঘোরাঘুরির পরে আবার গুরুর কাছে আসবেন। গুরু যখন হবে বা পাবেন, গুরু কৃপাতে আপনারা ভগবানের কাছে যেতে পারবেন। যারা অনেকে আসেন গুরুর, হয়তো আমাদেরকে গুরু মনে করেন, আমাদের কাছে আসেন, আমরা সেরকম নই। তবে গুরুর আরেকটা বাড়তি হবে, আমরা কিন্তু গুরুর অন্যদিকে এদিক ওদিক নয়। তাই আমাদের কাছেও যারা আসে তারা কিন্তু অবশ্যই, আমার কাছেও যদি আসে, অবশ্যই আমার গুরুর কাছে তিনি পৌঁছাবেন, এই বিশ্বাস আমার আছে, চিন্তার কিছু নেই। আর গুরুর কাছে যারা রয়েছেন তারা তো আছেনই মহাভাগ্যবান। তাই সকলেই আপনারা গুরুকে ধরুন এবং গুরুর আনুগত্যে মহাপ্রভুর সেবা করুন, জীবন হয়ে যাবে ধন্য। বলুন জয় দধিচিরা মহামহোৎসব কি জয়, পানিহাটি মহামহোৎসব কি জয়, শ্রীনামহট্ট নাম সংকীর্তন কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।